সমাবেশ তো করব আমরা রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে। আমাদের রাজ্য সম্মেলন তারিখ ঠিক হয়েছে ২৯, ৩০ এবং ৩১শে জানুয়ারি। এটা প্রত্যেক ৩ বছর অন্তর অন্তর আমাদের এই সম্মেলন হয়। একদম তৃণমূল স্তর তথা শাখা কমিটি থেকে সর্বভারতীয় কমিটি বা স্তর অবধি। তো তারই যে এই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যেও ইতিমধ্যে ৪ সহস্রাধিক শাখা কমিটি বা ব্রাঞ্চের সম্মেলন হয়ে গেছে। তার সাথে ৩ শতাধিক অঞ্চল কমিটি আর ২৪টা এই মহকুমা কমিটি। আজকে সর্বশেষ মহকুমা কমিটির সম্মেলন হবে কুমারঘাটে। তারপর ৮টা জেলার মধ্যে ইতিমধ্যে ৩টা সম্পন্ন হয়েছে। আজকে চতুর্থ মহকুমার সম্মেলন, এই জেলার সম্মেলন এই আমবাসাতে সকালে শুরু হয়েছে, আরও 4টা হবে। কাজে এই সবগুলো সম্পন্ন করার পর আগামী ২৯, ৩০, ৩১ মিলিত হব। শুরুর দিনে আমরা স্বামী বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল মাঠে আমাদের এই প্রকাশ্য সমাবেশ হবে। এই সমাবেশে আমাদের পার্টির বর্তমান পলিট ব্যুরোর যিনি এই সমন্বয়ক বা কোঅর্ডিনেটর কমরেড প্রকাশ কারাত তিনি আসবেন, কমরেড বৃন্দা কারাত আসবেন, কমরেড অশোক ধাওলে, অর্থাৎ দিল্লি থেকে 3 জন আমাদের পলিট ব্যুরো সদস্য আসছেন। রাজ্যে কমরেড মানিক সরকার তো আছেনই। তো এদের মধ্যেই বেশ কয়েকজন এই বক্তব্য রাখবেন। এতে সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের এই সমাবেশে যোগদান করতে হবে। আমরা আশা করি, আমি এই 30, 40, 50 হাজার বলছি না, যে 23তম পার্টি সম্মেলন আরও খুব প্রতিকূল মুহূর্তে, অর্থাৎ চারিদিকে আক্রমণ, শাসক দলের চাপের কারণে এই পরিবহন মালিকরা আমাদেরকে কোনো গাড়ি দিচ্ছে না, নানাভাবে বাধা বিপত্তি হুমকি, সিপিএমের মিছিলে যোগদান করলে পরে বাড়িঘর জ্বালিয়ে দেবে, মারধর করবে, করেছেও। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আমরা দেখেছি এই 2022 ইংরাজির সম্ভবত এটা হয়েছিল নভেম্বর কি ডিসেম্বর মাসে, বিশাল সমাবেশ হয়েছে এই আস্তাবল মাঠে। যে শাসক দলের ঘরে প্রায় ভূমিকম্প হয়েছিল। আরে কোত্থেকে আসলো সিপিআইএম এতদিন বাদে? তো এবারও তো বলতে পারি তার থেকে বড় সমাবেশ আমরা করব, এটাই আমাদের উদ্যোগ। এবং তার মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্যের জনগণের যে জ্বলন্ত সমস্যাগুলো, যা এই ত্রিপুরা রাজ্যের সরকার প্রায় প্রতিদিন পিকনিক, প্রতিদিন মেলা, খেলা, কার্নিভাল এই সমস্ত করে উড়িয়ে দিচ্ছে, আর জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে শুধু ফ্ল্যাক্স পোস্টার ছাপিয়ে তাদের এই মিথ্যা প্রচার, এগুলো দিয়ে মানুষের কান্না, মানুষের দুঃখ কষ্ট এগুলোকে চাপা দিচ্ছে। সেই জনসভার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলো তুলে ধরব এবং আমাদের সংগঠনকে আগামী দিন আরও শক্তিশালী করা, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী আমাদের যে লক্ষ্য সমাজ পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইয়ে আরও এগিয়ে যাওয়ার শপথ বা কর্মসূচি আমরা গ্রহণ করব তার মধ্য দিয়ে।